আপনার বয়স কি ৩০ পার হয়ে গেছে? আপনি প্রতিবার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হওয়ার সময় দুর্বলতা অনুভব করতেছেন? মন প্রচুর চাইছে কিন্তু শরীর সায় দিচ্ছে না, অর্থাৎ শারীরিক দুর্বলতা থাকে। এরকম সমস্যায় ভুগতেছেন? তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য। আজকে এমন একটি কোমল পানীয় খাওয়ার কথা বলবো, যেটা খাওয়ার মাধ্যমে আপনার শরীরে ন্যাচারাল ভায়াগ্রার মতো কাজ করবে, উত্তেজনা বৃদ্ধি পাবে, দীর্ঘ সময় বিছানায় থাকতে পারবেন, স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আলোচনা করব এমন একটি কোমল পানীয় নিয়ে, যেটা খাওয়ার মাধ্যমে আমাদের নারী পুরুষের উত্তেজনাটা অনেকাংশে বৃদ্ধি পাবে। মূলত আমাদের বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশে যে সকল যুবক যুবতী আছেন, যখন আপনাদের বয়স 20 থেকে 30-এর মধ্যে ছিল, তখন খুব সকালেই ঘুম থেকে উঠে যেতেন, বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত করতে পারতেন। কিন্তু যখন আপনার বয়স 30 পার হয়ে গেছে, এরপর থেকে দেখা যাচ্ছে যে আপনার বিছানাতে সকালে বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না, ঘুম ভাঙে না, অনেক সময় বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে থাকেন এবং এক কাপ চা না খাওয়া পর্যন্ত মাথা খাড়া করতে পারেন না। দুপুরের পর থেকে শরীরে ক্লান্তি আসতে শুরু করে এবং রাতে যখন আপনি বাসায় ফেরেন, তখন আপনার স্ত্রী যখন আপনাকে ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হওয়ার জন্য আহ্বান করে, আপনার মনে প্রচন্ড চায়, কিন্তু শরীর বলে আজ আর পারবো না, আজ আর হবে না। তখন স্ত্রীকে হয়তো তার চোখে চোখ রাখতে পারেন না, চোখটা অবনত করে বলেন, আমার না খুব দুর্বল লাগতেছে, আজকে না, অন্যদিন। এরকম একটা সমস্যা হচ্ছে। কেন হচ্ছে এটা? কারণ হচ্ছে আমাদের শরীরের মধ্যে আছে এক প্রকার জাদুকরী গ্যাস, যেটাকে বলা হয় নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইড গ্যাস, এটার কাজটা হচ্ছে আমাদের শরীরের রক্ত প্রবাহটাকে স্বাভাবিক রাখা এবং রক্ত নালীগুলোকে সচল রাখার মাধ্যমে আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গে রক্তের চাপ বৃদ্ধি করার মাধ্যমে প্রত্যেকটি অঙ্গকে সচল রাখা, বিশেষ করে আমাদের নারী পুরুষের যে বিশেষ অঙ্গটা আছে, এই জায়গায় রক্ত প্রবাহের মাধ্যমে উত্তেজনা শক্তিটাকে বৃদ্ধি করা। কিন্তু আমাদের বয়স যখন 30 পার হয়, তখনই নাইট্রিক অক্সাইড কমতে থাকে। এটা বিভিন্ন কারণে কমে থাকে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত স্ট্রেস বা দুশ্চিন্তা। এটার কারণে আমাদের শরীরে কর্টিসল হরমোনটা বেড়ে যায়। কর্টিসল হরমোনটা বেড়ে যাওয়ার ফলে আমাদের এই নাইট্রিক অক্সাইড উৎপাদনটা কমে যায়, যার কারণে রক্ত চলাচল কমে যায়। দ্বিতীয় নম্বর যে কারণ থাকে, সেটা হচ্ছে আমরা যখন অতিরিক্ত তেল, চিনি, মশলাযুক্ত খাবার খাবো, তখন আমাদের শরীরের রক্তের মধ্যে পাতলা এক প্রকার স্তর থাকে, যেটাকে বলা হয় এন্ডোথেলিয়াম। এই এন্ডোথেলিয়াম গ্রন্থিটা ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে শিরাগুলো সংকুচিত হতে থাকে এবং রক্তের প্রবাহটা কমে যেতে থাকে। ৩ নম্বর যে কারণ থাকে, সেটা হচ্ছে ঘুমের অভাব। আপনি যখন রাত জাগবেন, তখন আপনার শরীর, যে ভেনগুলো আছে, এটা যে মেরামত করার কাজ শরীর নিজে নিজেই করে, যেটাকে বলা হয় অটোফেজি, এই কাজটা করতে পারে না, যার ফলে আপনার ব্লাড সার্কুলেশন সমস্যাটা আরো বেশি পরিমাণে দেখা দিয়ে থাকে। ৪ নম্বর কারণ থাকে বসে থাকা। আপনি হয়তো দীর্ঘ সময় বসে কোনো কাজ করতেছেন, বিশেষ করে যারা অফিসিয়াল জব করেন, তখন দেখা যায় যে আপনার রক্তের প্রবাহটা কমে যায় এবং আপনার শরীরে নাইট্রিক অক্সাইড কমে যায় এবং আপনার নাইট্রিক অক্সাইড কমে যাওয়ার ফলে আপনার শরীরে দেখা যায় যে রক্তনালীগুলো সংকুচিত হয়, রক্ত প্রবাহটা কমে যায়, রক্ত কমে যাওয়ার ফলে আপনার শরীরে যে দৃঢ়তা, এটা কমে যায়, আপনার ধৈর্য কমে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায় এবং আপনার এনার্জি কমে যায়। এটা শুধু আপনার বিছানায় প্রভাব ফেলে না, এটা আপনার হার্ট, লিভার, কিডনি এইগুলো ঝুঁকির মধ্যে ফেলে। আপনার ডায়াবেটিসের ঝুঁকিটাও কিন্তু অনেকাংশে বেড়ে যায়। এবার আসি এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য বা আমাদের যৌবন শক্তিটা আগের অবস্থায় ফিরে আনার জন্য আমরা যে জাদুকরীয় পানিটি খাবো, সেটা হচ্ছে বিটরুটের রস। এক্ষেত্রে আপনি যদি নিয়মিত ৩০০ মিলি থেকে ৫০০ মিলি পর্যন্ত কাঁচা বিটরুটের রস নিয়মিত ৭ থেকে ১০ দিন খেতে পারেন, ইনশাল্লাহ আপনি সেই ২০ থেকে ৩০ বছর বয়সের যুবকের ন্যায় যেরকম চাঙ্গা ভাব অনুভব করতেন, সেরকম অবস্থায় ফিরে যাবেন। মূলত বিটরুটের মধ্যে আছে নাইট্রিক। আপনি যখন ৩০০ মিলি থেকে ৫০০ মিলি বিটরুটের রস খাবেন, তখন এই বিটরুটের রস আপনার পাকস্থলীতে পৌঁছানোর পরে আপনার পাকস্থলী এবং আপনার শরীরের লালার সাথে মিশে গিয়ে এটা নাইট্রিক অক্সাইড হিসেবে রূপান্তরিত হবে, অর্থাৎ নাইট্রিক অক্সাইড হিসেবে রূপান্তরিত হবে, যার ফলে আপনার শরীরে ব্লাড সার্কুলেশন ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাবে। আপনার শরীরের যে বিশেষ অঙ্গগুলো আছে, এখানে পর্যাপ্ত পরিমাণে রক্তের চাপ সৃষ্টি হবে এবং এটা দীর্ঘ সময় সুদৃঢ় হবে, চাহিদা বা আকাঙ্ক্ষা বৃদ্ধি করবে। এক গবেষণায় দেখা গেছে যে যদি কোনো নারী বা পুরুষ
300 মিলি থেকে 500 মিলি কাঁচা বিটরুটের রস খায়, তখন তাদের শরীরে রক্তের চাপ প্রায় 200% পর্যন্ত বৃদ্ধি পায়। এবং এটা খাওয়ার পর আপনি অনুভব করবেন যে আপনার হাত এবং পায়ের পাতা গরম হতে শুরু করছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যদি কোনো নারী বা পুরুষ ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হওয়ার কমপক্ষে 1 ঘন্টা আগে 300 মিলি থেকে 500 মিলি বিটরুটের রস খেতে পারেন, তাহলে এটা তাদের শরীরে ন্যাচারাল ভায়াগ্রা বা শক্তিবর্ধক ঔষধ হিসেবে কাজ করে থাকে এবং দীর্ঘ সময় বিছানায় পারফরমেন্স করতে সাহায্য করে থাকে, সকল প্রকার শারীরিক ক্লান্তি বা দুর্বলতা দূর করতে থাকে। এবার আসি, এটা আমরা কখন খাবো, কিভাবে খাবো। এটা সবচেয়ে ভালো হয় আপনি ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হওয়ার কমপক্ষে 1 ঘন্টা আগে খাবেন। এছাড়া আপনি নিয়ম করে প্রতিদিন সকালে বা রাতে খাওয়ার আধা ঘন্টা পরে এই বিটরুটের রসটা আপনি খেতে পারেন। আর কিভাবে খাবেন, এটা আপনার চেষ্টা করতে হবে 2 থেকে 3টি কাঁচা বিটরুট এটাকে পরিষ্কার করে নিয়ে ব্লেন্ডারে বা জুসারে দিয়ে আপনি এর জুসটা বের করে নেবেন এবং এর মধ্যে কোনো প্রকার চিনি বা লবণ জাতীয় কিছু মিশাবেন না, এটা সতর্কতা হিসেবে বলে দিলাম। যদি চিনি বা লবণ মেশান তাহলে কিন্তু এর কার্যকারিতাটা উপভোগ করতে পারবেন না। এবার অনেকে বলবেন যেটা খাওয়ার সময় একটু কাদামাটির গন্ধ আসতেছে, যার কারণে আপনি তো ইতস্তত বোধ করতে পারেন বা অস্বস্তির মধ্যে পড়তে পারেন। এই সমস্যা দূর করার জন্য আপনি চাইলে এর সাথে 4 থেকে 6 চা চামচ পরিমাণে কাঁচা আপেলের রস এবং এর সাথে দেখা যাচ্ছে 1 চিমটি আদা পাউডার বা কাঁচা আদা বাটা 1 চিমটি বা 1 চামচের 4/1 পরিমাণে আপনি সাথে অ্যাড করতে পারেন। আপনি যখন এই বিটরুটের রসের সাথে আদা পাউডার বা আদা বাটা এবং আপনি আপেলের রস মেশাবেন, তখন এর কার্যক্ষমতা আরো বৃদ্ধি পেয়ে যাবে। কারণ আদার মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা আমাদের শরীরে রক্ত প্রবাহটাকে আরো বৃদ্ধি করে, আমাদের শরীর চাঙ্গা করে, আমাদের উত্তেজনা শক্তিটাকে বৃদ্ধি করে থাকে। তো বন্ধুরা, এইভাবে যদি আপনি 7 থেকে 10 দিন খেতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন যে আপনার সেই যুবক বয়স 20 থেকে 30 বছর বয়সের ন্যায় উত্তেজনা, অনুভূতি, আকাঙ্ক্ষা ফিরে পাচ্ছেন। আপনার বয়স যদি 60 বছরও হয়ে যায়, তারপরেও কিন্তু আপনি ইয়াং পুরুষের মতো বা ইয়াং নারীদের মতো সমস্ত প্রকার অনুভূতিগুলো উপভোগ করতে শুরু করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।